প্রকৃতি মনে হয় যেন এক রহস্যজনক প্রসঙ্গ, তাই না? মনে হয় যে মানব সভ্যতার চারপাশে ছড়িয়ে থাকা এক রহস্যজনক অবস্থান। বলা হয়ে থাকে প্রাণীকুল ছাড়া প্রকৃতি হচ্ছে অহিংস, হিংসার কোনো স্থান নেই। আবার এই প্রকৃতির সাথে আমরা প্রায়শই নারীকে তুলনা করে থাকি। চলুন ঠিক সেরকম একটি গল্প আগে দেখে আসি। এগুলোর মানে কি বিন্তি? হোয়াটস রং? দেখো আমার এসব ভালো লাগে না, প্লিজ। বিন্তি, তোমার কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না এটা তো আমি বুঝে উঠতে পারছি না। না বুঝলে এটা প্রেম হয় কি করে মনন? বিন্তি, আমার সিরিয়াসলি মনে হয় কি জানো, তুমি আমাকে ঠিক ঝুলিয়ে রেখেছো। একটা বেটার অপশন পালে আমাকে ছেড়ে দেবে। এইসব তুমি কি বলছো মনন? দেখো এই গাছ সাক্ষী, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, বিশ্বাস করো। গাছ, একটা কথা বলি বিন্তি, এই রিলেশনশিপটা নিয়ে আমি সত্যি বোর হয়ে যাচ্ছি। আমি তো বোর হচ্ছি না। দেখো বিন্তি, যে কোনো রিলেশনশিপের একটা ডেভেলপমেন্টের দরকার হয়, সবাই আস্তে আস্তে অনেক ক্লোজ হয়। এনে বাদ দাও, চলো, ভালো লাগছে না দেখে। প্লিজ স্টপ ইট। আর এগুলো তো বাচ্চারা করে, তুমি কি বাচ্চা? তুমি না দিনে দিনে অনেক বেশি রাফ হয়ে যাচ্ছ, ঠিক পাথরের মতন খসখসে। কেন? তাই? আচ্ছা বলো তো, মানুষ প্রেম কেন করে? যাতে করে মনের পাথরে চারা গজায় এবং সেটা একদিন ঠিক এই গাছটার মতন বড় হতে পারে, তাই। ও বিন্তি, তুমি আর তোমার গাছ। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি আমাকে নেই, গাছটাকে ভালোবাসো। সত্যি কথা বলতে আমি দুইজনকে ভালোবাসি। হোয়াট? দুইজনকেই। তুমি আমাকে ভালোবাসো? হুম। ওকে, লেটস প্রুভ ইট। বলো কিভাবে প্রুফ করা যায়? তুমি যেখানে যেখানে যেতে বলো সেখানে গেলে? আরে আমি কি সেটা বলেছি নাকি? মানে আই ডোন্ট মিন দ্যাট। এমনিতে প্লিজ বিন্তি, এটা বন্ধ করো প্লিজ। প্লিজ বিন্তি, বিন্তি বন্ধ, আমার কথা শোনো তুমি। দেখেছো কেন?
15টা দিন হয়ে গেছে তোমার সাথে আমার কোনো কমিউনিকেশন নেই। ফোন ধরেনি কেন? কমিউনিকেশন করে কি হবে? কবেই বা ছিল কমিউনিকেশন? এত সহজে এসব বলতে পারলে? দেখো, এই জায়গা, এই গাছ, সব সাক্ষী। আমাদের প্রথম দেখা, প্রপোজ, তারপর কতগুলো ঘন্টা, ঘন্টা গড়িয়ে মাস। ওফ, তোমার গাছ। লিসেন বিনতি, আমার একজন লাইফ পার্টনার দরকার। বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার না। মনে, তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা ভালো সম্পর্ক, একটা ভালো ভাষা, সব কিছুর জন্য সময় লাগে। একজন আরেকজনকে চিনতে হয়, বুঝতে হয়। অত সময় আমার নেই। তোমাকে দেখে আমার ভালো লেগেছিল, ব্যাস। কি দেখে ভালো লেগেছিল? হ্যাঁ, কি দেখে ভালো লেগেছিল? বিনতি, আমার কাজ আছে। আই হ্যাভ টু গো। ওকে, বাই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। হোয়াট? একটা রিলেশনশিপের পরে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, এসবের মানে কি বিনতি? তুমি বুঝবে না। এক্স্যাক্টলি, আমি বুঝবো না। ইউ নো হোয়াট, এখন আর আমি কোনো কিছু বুঝতেও চাই না। চল। কোথায়? যেখানে গেলে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে সেখানে। তুমি তুমি সত্যিই যাবে? I'm sorry বিনতি। I love you. Really I do. বিনতি, বিনতি, আজকের এই দিনে তুমি এরকম রিজিট হয়ে বসে আছো কেন? তোমাকে আমি সত্যি বোঝাতে পারবো না। আজকের এই দিনটার জন্য, এই সময়টার জন্য আমি কি পরিমাণ অপেক্ষা করেছি। আমরা তো বিয়েও করতে পারতাম। বিয়ে? মানে কাগজপাতি, এসবের সত্যি কি কোনো দাম আছে? বিনতি, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? ভালোবাসা? কে? তৌফিক? সাবাস, সত্যি জিনিয়াস। প্লে বয়, হ্যাঁ? যা। এসব কি হচ্ছে? বিনতি, 8 বছর আমি তোমাকে প্রেমের প্রস্তাব করে গেছি, তুমি সাড়া দাওনি। তোমাকে বিয়ের প্রস্তাব করেছি, এত ইগো তোমার, হ্যাঁ? আর ও তো একটা রাস্তার ছেলে, ওর একটি কিডনি নষ্ট, আরেকটি কিডনি জায়গায় অবস্থা। ওরে আমি টাকা দিয়ে কিনেছি, টাকা। চুপ
তুই তো গিয়েছিলি, কেন গিয়েছিলি তার জবাব দে। পাড়া জানাচ্ছ কেন? মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে নেই? বের করে দাও ওকে বাড়ি থেকে, যেখানে খুশি যাক। অন্য বাড়ির মেয়েদের তো এমন হয় না। দোহাই তোমার, এ নিয়ে আর কথা বাড়িও না। যা হবার হয়েছে, চেপে যাও। তাহলে বাড়িতে এসেছিলি কেন? সরাসরি যেতি, নিজে ডুবেছিস ভালো। এবার বংশের মান ডোবাবি? হ্যাঁ, পত্রপত্রিকা টিভি জানো, সবাই জানো। খোদার দোহাই লাগে, চুপ করবে, চুপ করবে তোমরা। পুরুষরা বলে নারী নাকি প্রকৃতির মতো, সত্যিই তাই। তোমরাও বোবা, আর আমরা কথা বলতে পেরেও বোবা। তোমাকে যখন মানুষ করার দিয়ে কেটে ফেলবে, কিচ্ছু বলতে পারবে না। কিন্তু আমি তো গাছ না, আমি তো মানুষ। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, এরপর আর বেঁচে থাকা যায় না। তুমি সাক্ষী থাকবে গাছ, তুমি সাক্ষী থাকবে। আমি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো। আপনার সাথে কি এসেছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটু উঠতে হবে ওষুধগুলো খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করছি। আসুন, উঠুন। তুমি সোবেরা, তুমি আমাকে অভিশাপ, তোমার অভিশাপ, তোমার অভিশাপ। তাই প্রেমিকা বিক্রি করে যা টাকা পেয়েছো, তাতে তো একটা ট্রান্সপারেন্ট পাওয়া উচিত। ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ওষুধগুলো খেয়ে নাও। আচ্ছা বিন্তি, প্রকৃতি কি কখনো প্রতিশোধ নেয়? জানি না, আমি জানি।
আমি আর বাঁচব না। মিথি, তুমি আমাকে ক্ষমা করে দিও মিথি। মনন মারা গেছে আজ 15 দিন। প্রকৃতি প্রতিশোধ নেয় কিনা সেটা আমি সত্যিই জানি না, তবে জানি বিশাল প্রকৃতি বাঁচবার প্রেরণা দেয়, শত আঘাতের পরও ঘুরে দাঁড়াবার শক্তি দেয়। আমি ভালো আছি। মানুষের সেবার মধ্যে অদ্ভুত এক শান্তি আছে। প্রকৃতি বোধহয় সেই শান্তিতেই নীরব থাকে। নার্স হিসেবে আমার বেশ খ্যাতি হয়েছে, রাত দিনের ব্যস্ততা। এখন যাচ্ছি একজন পেশেন্টের বাসায়। টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না, আপনার কোনো সমস্যা হবে না। যদি মেহরবানি করে স্যারকে দেখাশোনার দায়িত্বটা নেন, খুবই উপকৃত হব। আর যদি একান্তই না হয় তাহলে একজন সিনসিয়ার নার্সের ব্যবস্থা করে দেবেন। আমার স্যার কি ছিলেন আর কি হয়ে গেলেন। এত কম বয়সে স্ট্রোক, প্যারালাইসিস, তারপর ডিভোর্স, ব্যবসায় একের পর এক লস। এত কম বয়সে স্ট্রোক? আর বলবেন না, ইন্টারন্যাশনাল শেয়ার বাজারে কোটি কোটি টাকা ইনভেস্ট করা ছিল, এক রাত্রে সব শেষ। তারপরে স্যার স্ট্রোক করলেন। আপনি টেনশন নেবেন না, আপনার স্যারের টেক কেয়ার আমি করব। থ্যাংক ইউ আপনাকে। আপনার স্যারের কাছে যান, আমি নিচে আছি। কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন। মানুষ ভোগের এত মগ্ন হয়ে যায় যে তারা ভুলে যায় একদিন তারা অসুস্থ হতে পারে, তারা একদিন মারা যাবে। প্রকৃতি প্রতিশোধ নেয় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি কেন নেব বলো? আমি কেন নেব? প্রকৃতির প্রতিশোধ টার্মটার সাথে আমরা পরিচিত, তাই না? কিন্তু আমরা আসলে খুব ভালো করে জানি না যে প্রকৃতি সত্যি সত্যি তার প্রতিশোধ নেয় কি নেয় না। হ্যাঁ, আমরা যখন প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়াই তখন হয়তো আমরা বলি যে এই প্রকৃতি আমাদের প্রতিশোধ নিল। আর প্রকৃতির সাথে যে নারীর তুলনা করি, সেই নারী প্রতিদিন সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়ে যত রকম অন্যায় এবং অত্যাচারের মুখোমুখি হয়, তখন কি সে সবসময় প্রতিশোধ নিতে পারে? প্রতিশোধের কথা ভুলে যায়। সে কি সবসময় তার নিজের উপর হওয়া অত্যাচারের সত্যিকার বিচার পায়, অথবা ইভেন বলতে পারে? সবসময় হয়তো তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে, যে মানুষের প্রকৃতির প্রতি প্রেম আছে,
সে আসলে ঠিক কত বড় অপরাধী বা হবে। আসুন, আমরা প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতির সাথে মানুষের মিল আছে। প্রকৃতিরই অংশ মানুষ, মানবীয়তা এবং মানবিক গুণাবলী। আমরা সেটাকে আস্তে আস্তে বুঝতে শিখি। আমরা সে বোঝার পথে এগোই, আর দেখি আপনারা আমার কথা কতটা বুঝতে পারলেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই নিচের ইমেইল অ্যাড্রেসে। আশা করি আপনাদের সাথে যোগাযোগ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আলোকিত থাকবেন।